গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার, তো মাম্মা আমি একটু বেরিয়ে পড়লাম। আজকে বৃষ্টি একদমই হচ্ছে না, আপাতত এখন হচ্ছে না, তো ভালোই রোদ্দুর রয়েছে। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে, হয়তো তোমরা অনেকেই কলকাতার সাইডে থেকে গেছো। তো যাই হোক, আজকে যেখানে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন চলে এসেছি ময়দানে, এখন উঠবো বাসে। এখন এটা বাসে উঠে যাব আমরা এখন শোভা বাজার। আর ভীষণ হাওয়া দিচ্ছে, আর দেখো বাসে উঠেও গেছি। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। এখন আমি যাচ্ছি এটা হাওড়া ব্রিজের উপর দিয়ে, ভীষণ সুন্দর, রোদ ঝলমল করছে, কিন্তু গরমও আছে প্রচণ্ড। তো যাই হোক, গরমের কথা না ভেবেই একটু বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে। অনেকদিনই ঘুরতে যাওয়া হচ্ছে না, সেজন্য ভাবলাম আজকে যাই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ঘোরার জায়গাটা খুবই আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। তো যাই হোক, দেখো এখন বাস ভালো সুন্দর চলছে, আর এখন হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে, কারণ আমি উইন্ডো সিটে বসে পড়েছি। তো যাই হোক, আমি কোথায় যাচ্ছি সেটাই এবার তোমাদের বলি। আমি যাচ্ছি আজকে পরেশনাথের মন্দির। তো দেখো, আমি এখন নেমে পড়েছি বাস থেকে নেমে একটু সোজা হেঁটে এখন যাব আমরা গৌরীবাড়ি। গৌরীবাড়ি হচ্ছে আমাদের এখান থেকে যেতে প্রায় মিনিট 10 মতো লাগবে। আর দেখতেই পাচ্ছ যে সুতানটি লেখা রয়েছে, এখান থেকে আমরা এখন অটো নিয়ে নেব। তো অটোর জন্যই এখন ওয়েট করছি, তো অটো আসলেই উঠে পড়বো। তো অটো এসে গেছে, দেখো মাম্মা আমি উঠেও পড়েছি। অটোতে পার হেড ভাড়া নিচ্ছে ওরা 20 টাকা করে। আর এই মন্দিরে যে যাচ্ছি, এটা অনেক দিন আগে আমি গিয়েছিলাম, মানে একদমই ছোটবেলায় যখন গিয়েছিলাম। তো খুব একটা আমার ভালো মনে নেই, তো আজ মনে হলো সেইখানে গেলে কেমন হয়। তো এখন দেখো অটো আমাদের চলতে শুরুও করে দিয়েছে, আর মাম্মা আমি এখন যাচ্ছি। বাড়ি থেকে হালকা একটুখানি খেয়েই বেরিয়ে পড়েছিলাম, কারণ রাস্তায় ভাবছিলাম যদি কিছু খাই, সেই জন্য হালকা ফুলকা খেয়েই বেরিয়ে পড়েছি। তো দেখো চলে এসেছি আমরা এখন এই ফুট থেকে আর কি ওই ফুটে যাব। এখন রাস্তাটা ক্রস করে নেব। তো দেখো রাস্তা ক্রসও করে নিয়েছি, এখন হাঁটছি আমরা। হাঁটতে মোটামুটি 5 মিনিট মতো লাগছে, একদম সোজা হাঁটা পথ। সোজা গিয়ে বাঁদিকে আমাদের এখন টার্ন নিতে হবে। আর আমার না শুধু বারে বারে চোখ চলে যাচ্ছে আকাশের দিকে। আকাশটা এত সুন্দর লাগছে সত্যি, আমার মানে কি তোমাদেরকে বলবো, কারণ এতদিন ধরে বেশ বৃষ্টি করে কাটাতে আজকে এত সুন্দর একটা নীল আকাশ পেয়েছি। তো দেখো চলে এসেছি টেম্পলে, এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো এখন যাব আমরা ভেতরে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর মন্দিরের দুদিকেই কি সুন্দর আগের জৈনদের সবকিছু আর কি এখানে সুন্দরভাবে তৈরি করা রয়েছে। তো সেটা আমি না একদম ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে টেম্পলটার সামনের দিকে। তো এখন আমরা যাচ্ছি ভেতরে। তো অনেক লোকজনই আছে এখানে, আর সবেমাত্র এটা খুলেছে, এখন বাজে 3:30। প্রায় 157 বছরের পুরনো এই জৈন পরেশনাথ মন্দির, ভীষণ সুন্দরভাবে অপূর্ব একটা যেন সুন্দর মানে কি বলবো, ভীষণই সুন্দর একটা মন্দির। আর এই সামনে যে পুকুর মতোটা দেখছো, এখানে হচ্ছে এই জলাশয়টির মধ্যে রয়েছে মাছ এবং টর্টয়েস। তো এখানে ভীষণই আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক, দেখো মাম্মা এখানে খালি জায়গা পেয়েছে, ও একটু দৌড়েও নিচ্ছে। আর এত ভালো লাগছে ভেতরটায়, বেশ ভালো লাগছে। তো চলো এখন সামনের দিকটা এবার যাব। আর ভীষণ দেখো সাজানো গুছানো, মানে আর বসার জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু বসা একদম যাচ্ছে না। বসার জায়গাগুলো এত রোদের তাপে গরম হয়ে গেছে যে একদমই বসা যাচ্ছে না। আর এখানে দেখো লোটাস হয়েছে খুবই সুন্দর, তবে একটা জিনিস দেখো রেনোভেট করা হয়নি হয়তো এখনো পর্যন্ত। এই ফোয়ারাগুলো কিন্তু একটাও চলছে না, ফোয়ারাগুলো হয়তো চললে আরো বেশি ভালো লাগতো। আর চারিদিকে দেখতে পাচ্ছি অনেক লাইট, তার মানে সন্ধ্যেবেলায় আরো সুন্দর লাগে। তবে তোমাদের বলে নিই, মন্দিরটি খোলার টাইম হলো সকাল 6:30 থেকে 11:30, আর এদিকে হচ্ছে দুপুরের টাইম 3:30 থেকে 7টা। আর এটা কিন্তু উত্তর কলকাতায় অবস্থিত। 4টি মন্দিরের সমন্বয়ে গঠিত এই হলো শীতলনাথজির মন্দির। আর এই কমপ্লেক্সটি হচ্ছে সব থেকে এখানে বড়। আর এখানে যে ফ্লোরের যে টাইলসগুলো দেখছো, এগুলো এই মার্বেলগুলো একদম মানে এত ঝাপোষা চকচকে যে কি বলবো তোমাদেরকে, মানে যতই দেখছি চোখ ততই জুড়িয়ে যাচ্ছে।
আর এই মন্দিরের সামনে রয়েছে এই বাগানটি অপূর্বভাবে সুন্দর সাজানো রয়েছে, সাজানো মানে ভীষণ সুন্দর করে। চারদিকটা বেশ সুন্দর, গাছ, ফুল গাছ সবকিছুই রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই সাইডটাতে বেশ অনেক বসার সিট রয়েছে, যেখানে বসে সবাই এখানে একটু গল্পও করতে পারবে, সময়ও কাটাতে পারবে, ভীষণ ভালোও লাগবে। তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরটায় কোনো ক্যামেরা অ্যালাউড নেই, ফটো তোলাও নিষিদ্ধ। সেই জন্য বাইরেটা এত সুন্দর ছোট ছোট কাজ দিয়ে করা, তার মানে তোমাদেরকে একটা আইডিয়া করতে হবে যে ভেতরটা কতটা সুন্দর হবে। ভেতরটা ভীষণ ভীষণ সুন্দর, যত দেখবে ততই যেন চোখটা জুড়িয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব দাদাজি টেম্পলে, মানে তার পাশে যে টেম্পলটা রয়েছে সেই টেম্পলে। তো দেখো চলে এসছি এখন দাদাজি টেম্পলে। এটাও দেখছি বাইরে থেকে ভীষণই সুন্দর, ভীষণ মানে ভীষণ বেশ ভালো লাগছে। তো এখন যাচ্ছি সেখানেই। তো দাদাজি টেম্পলের খোলার টাইম হচ্ছে সেই সেম, সকালবেলায় তোমার খুলছে 6:30 থেকে 11:30, আর বিকেলে খুলছে 3:30 থেকে 7টা। তো অপূর্ব সুন্দর লাগছে সামনে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। আর দেখো এখানে দিয়ে কি সুন্দর একটা প্লেনও যাচ্ছে, সেটাও আমি ক্যাপচার করেছি। তো আজকের কিন্তু ঘোরাটা আপাতত এখনো পর্যন্ত আমার তো ভীষণ ভালো লাগছে, যতই না গরম হোক। আর মাম্মামও খুব খুশি হয়েছে, কারণ অনেক দিনও আসেনি, এক্সাম পর এই ঘুরতে আসলাম একটুখানি, কারণ আমাদের আবার শুরু হয়ে যাবে এক্সাম সেপ্টেম্বর থেকে, তখন আর একদমই ঘোরা হবে না। তো এখন এখানে দেখছি কনস্ট্রাকশনের কাজও চলছে, মানে মন্দিরটাকে আরও সুন্দর করে ওরা মানে জিনিস আরও তৈরি করছে। আর এখানেও সেই দেখতে পাচ্ছি ফোয়ারাগুলো এখানেও চলছে না। তো যাই হোক, দেখো এখানে সামনে কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে গাছগুলো এখানে কি সুন্দর মালিরাস সাইজ করে করে কেটে কত সুন্দর, মানে শোভাটা আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে। যদি সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো কতই না সুন্দর লাগে, তাই না? ভীষণই ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে যে একটা জায়গায় ঘুরতে এসে 4টে টেম্পল ঘুরতে পারলাম, এটা আরো বেশি যেন ভালো লাগছে। তো মামাম তো এত আনন্দ পেয়েছে যে ও এটা কি ওটা কি অনেকটাই জিজ্ঞাসা করলো। তো দেখেছো এই স্ট্যাচুটাও বেশ সুন্দর। তো আমরা এই ভেতর দিয়ে ভাবছিলাম যাব, কিন্তু এই ভেতর দিয়ে পরের ওই মন্দিরটা আমরা যেতে পারবো না, আমাদেরকে ঘুরেই যেতে হবে। আর এখানেও দেখলে তো, এখানেও সেই ফোয়ারাটা বন্ধ রয়েছে, দুটো রয়েছে, দুটোই বন্ধ। আর এইটা একটা দেখো কত বড় একটা হাড়ি মতো রাখা আছে, তো এটা কি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা বেশ ভালোই লাগলো। আর এই জায়গাটায় এলে না মানে মনটা ভীষণভাবে শান্তি হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা একটা মানে হাওয়াও দিচ্ছে আর বেশ ভালো লাগছে। তো আমাদের দাদাজি টেম্পলে ঘোরা হয়ে গেল, দাদাজির পাশে টেম্পলটাই যাব। তো এখন সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এই মেয়েটা যেখানেই পাচ্ছে সেখানেই একটু দৌড়ে নিচ্ছে, যে গরমে লাগছে যে দৌড়াতে বারণ করছি, ও একদমই শুনছে না। তো চলে এসেছি দেখো পাশের মন্দিরটা, এটাও বেশ সুন্দর, সিংহগুলো কি সুন্দর রয়েছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর যে কি বলবো। এটাও সেই খোলার টাইম সেম, কিন্তু এটা সকালবেলার দিকে আসলে এখানে পুজো দেওয়া যায়। তো আমরা এখানে এখন জুতোটা খুলে নিলাম, এখন ওপরে যাচ্ছি, এর ভেতরটা দেখবো। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, তো দেখছি, যদি অ্যালাউ থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমারও এটা থাকবে দেখা, আমারও বেশ সুন্দর লাগবে। তো আমরা বাইরে বসে এখানে প্রণাম করছিলাম, তো ভেতরে যিনি ছিলেন তিনি বলেন ভেতরে আসতে পারেন, তো ভেতরেই এখন আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর কারুকার্য দিয়ে একটা মানে এত সুন্দর আদলে তৈরি আছে, মানে এত ভালো লাগছে যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে। আগেকার দিনে ঝাড়বাতি, আর আমার মামাম যেখানে পাচ্ছে একটু করে বসে নিচ্ছে, বলছে আর একটু এখানে থাকো না। তো এখন জুতো পরে নিয়েছি, এবার পাশের যাব টেম্পলটায়, মানে আমাদের হচ্ছে এটা নিয়ে 3 নম্বর টেম্পল ঘোরা হয়ে গেল। এবার যাচ্ছি 4 নম্বর টেম্পলে এখান থেকে বেরিয়ে। তো এখন বেশ ভালো খিদেও পেয়ে গেছে ঘুরতে ঘুরতে,
কারণ একটু হালকা মতন খেয়ে এসেছিলাম। এখন এখান থেকে বেরিয়ে একদম সোজা যাব শ্যামবাজার পৌঁছে কোনো একটা রেস্টুরেন্টে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাব বাড়ি। তো চলে এসেছি একদম ফোর্থ টেম্পল। এটাও বেশ সুন্দর, চারিদিকে গাছ, সবুজ একদম, মানে চারিদিকটা এত ভালো লাগে সবুজ যে ভীষণই ভালো লাগে। আর এখানেরও আকাশটা বেশ ভালো, কারণ অনেকটাই সন্ধে প্রায় এবার হবে মনে হচ্ছে। তো আজকে বৃষ্টিটা আমাদের খুব সাথ দিল, যে বৃষ্টিটা আজকে হলো না, ভেবেছিলাম বৃষ্টি হতে পারে, কারণ প্রত্যেক দিনই তো বৃষ্টি তোমাদের দেখাই আমি। তো আজকে দেখো বৃষ্টিটা দিলই না। আর অভি তো আসতে পারেনি, কারণ অভি দোকানে আছে, সেজন্য আমরাই চলে এলাম। তো এই টেম্পলটাও বেশ অনেক দিনকারই মনে হচ্ছে, আমি ঠিক এটার ডিটেলসটা বলতে পারছি না। আর সামনে যে দুটো সিংহ রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর। মুখ্য দুয়ারে ওঠার পথেই হচ্ছে এই সিংহ দুটো রয়েছে। এখানেও অনেকজন ঢুকেছিল আগে, তো তারা বেরোলো, আমরা তারপরেই ঢুকলাম। এই মন্দিরটাও অসাধারণ সুন্দর। আর এখানে অনেক বড় বড় গাছও রয়েছে, যার কারণে একটু নিচে বসলে বেশ ভালোও লাগছে। এটা হচ্ছে মন্দিরের ডান পাশের সাইডটা। তো এখানে কোনো লোকজন অ্যালাউ নেই, তো আমি একটুখানি গেছিলাম, তো ওখানে একটুখানি ক্যামেরা করেছিলাম। এখন মাম্মা আর আমি যাচ্ছি এখন মন্দিরের ভেতরটা। ও বলছে আমার আর ভালো লাগছে না, একটু বসবো। তো এখন এখানে বসলে এই ভেতরের মন্দিরের সাইডের যে এখানে বসার জায়গাগুলো হচ্ছে ভীষণ ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। তো এখানেও একটুখানি আমরা উঠে একটুখানি ক্যামেরা করতে পেরেছিলাম, কেউ কিছু বলেও নি। তো বেশ সব মিলিয়ে মিশে ভীষণ সুন্দর, মনটা যেন একদম ভরে গেল। মানে মন্দিরে আসা মানে মানুষের মনে তো বেশি আনন্দ লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এখানে হচ্ছে এই বেরোবার পথে হচ্ছে এই মন্দিরের সামনেটা, তবে এইটাই খুব একটা মানে ঠিক নেই, এটা অনেক দিনকার দেখে বোঝা যাচ্ছে। এটাগুলো যদি একটুখানি ঠিকঠাক করে কর্তৃপক্ষ তাহলে খুব ভালো হয়। তো কথা বলতে বলতে চলে এসেছি এখন পাঁচমাথার মোড়ে। আবারই অটো করেই চলে এলাম। ওখান থেকে হেঁটেও আসা যেত, কিন্তু হাঁটলে অনেকটাই, মাম্মামার পাচ্ছিল না। একদম পাঁচমাথার মোড়ে নেমে গেছি। এখন যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে, এখানে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর যাবো বাড়ি। তো চলে এসেছি এখন রেস্টুরেন্টে। এটা হচ্ছে সুতানটি জাংশন। আমি কখনোই আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো মামের খাওয়ার ইচ্ছা হচ্ছে চাউমিন, তো দেখা যাক কি আছে এখানে, জানি না। তো একটু এসির মধ্যে ঢুকে একটু শান্তি পেলাম, কারণ বাইরেটা ভালোই এখন গরম লাগছিল। মন্দিরটা যতক্ষণ ছিলাম ততক্ষণ ভীষণই ভালো লাগছিল। তো এখন আমরা মেনু কার্ডটা দেখে নিচ্ছি কি খাবার অর্ডার করব। তো এখান থেকে চাউমিন অর্ডার করে দিচ্ছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনের জন্য